मदीना अस्सलातु वस्सलाम ऐ शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम ज़ीनते अर्शे मुअल्ला ज़ीनते अर्शे मुअल्ला अस्सलातु अस्सलाम ऐ शहंशाहे मदीना अस्सलातु अस्सलाम अल्लाहुम्मा सल्लि अला মুরব্বিয়ানেরা যে কথা বলছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন পাঁচটি শ্রেণীর মানুষের জন্য আল্লাহ দয়ার জান্নাত অপেক্ষা করবে। প্রথম নম্বরে আলোচনা করছিলাম তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। দুনিয়া জমিনে এমন একজন মানুষ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের একজন বড় মাপের ইমাম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হজ পাকে গেছেন। হজ পাকে গিয়ে দেখেন বাইতুল্লাহ শরীফের পাশে একটা বৃদ্ধা মহিলা পড়ে রয়েছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করবেন, কিন্তু সাহস পাচ্ছেন না, মহিলা মানুষ। উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কিন্তু বৃদ্ধা মহিলা কোনো কথার জবাব তিনি দেন না। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার বললেন আসসালামু আলাইকুম, কিন্তু বৃদ্ধা মহিলা কোনো জবাব দিলেন না। তিনি উত্তর দিচ্ছেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনটাকে কেমন মেনে চলেছে দেখেন। বৃদ্ধা জবাব দিচ্ছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বলুন সুবহানাল্লাহ। সালাম তো সেই প্রভুর তরফ থেকে, এটা তো আল্লাহরই কথা। মুহাদ্দিস সাহেব মনে করছেন এই এমন বিদুষী মহিলা কোরআন সালাম দিয়েছি, কোরআন থেকে উত্তর দিচ্ছেন, যদি এর পরেও ফেলে রেখে যাই আল্লাহর কাছে আমি দায়ী থেকে যাব। মুহাদ্দিস সাহেব বলছেন, মা আপনি এখানে কেন পড়ে রয়েছেন? বুড়িমা কোনো কথা বলেন না। আবার জিজ্ঞাসা করলেন, মা আপনি এখানে কেন পড়ে রয়েছেন? বুড়ি মহিলা আবার জবাব দিলেন, সেটাও কোরআন থেকে। বলুন সুবহানাল্লাহ। বুড়ি মহিলা বলছেন, মাইয়ুদুলিল্লাহু ফালা হাদিয়া লাহু। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথ ভুলিয়ে দেন, দুনিয়ার কোন মানুষ তাকে রাস্তা দেখাতে পারে না। এই আয়াত পড়ে বুড়ি বোঝাতে চাইলেন, বাবা আমি রাস্তা হারিয়ে গেছি তাই পড়ে রয়েছি। বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব মনে করছেন আমি একটা মুহাদ্দিস মানুষ, আর ইনি হচ্ছেন একটা বুড়ি, আমার সঙ্গে কোরআন শরীফ দিয়ে কথা বলছে। এবারে এমন কিছু প্রশ্ন করব যেগুলো কোরআন শরীফে খুঁজে পাওয়া যাবে না। মুহাদ্দিস সাহেব বলছেন, মা আপনি এখানে কতদিন পড়ে রয়েছেন? এরকম দিন তো কোরআন শরীফে সেইভাবে বলা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা। বৃদ্ধা মহিলা জবাব দিলেন কোরআন থেকে। বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন সালাসা লায়ালিন সাবিয়া, 3 রাত অতিক্রম হয়ে গেছে। বাবারে আমি পড়ে আছি 3 দিন পার হয়ে গেছে বাবা।
আল্লাহর ওলি ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে বৃদ্ধা মহিলাকে বললেন, মা আমার কাছে কিছু খাবার রয়েছে, আপনি কি খাবেন? বৃদ্ধা মহিলা কোনো কথা বলে না, আবার জিজ্ঞাসা করলেন, মা আমার কাছে কিছু খাবার রয়েছে, আপনি কি খাবারগুলো খাবেন? ওই সময় বৃদ্ধা জবাব দিচ্ছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাংলা মানে হলো, তোমরা তোমাদের রোজাকে পরিপূর্ণ করো রাত হওয়া পর্যন্ত। এই আয়াত পড়ে পড়ে বোঝাতে চেয়েছেন, বাবা আমি যে রোজা রেখেছি, বলুন সুবহানাল্লাহ। সব জবাব কোরআন থেকে। তাহলিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী তাকে জান্নাত ডেকে নেবে, এমনি ডেকে নেবে। আল্লাহর ওলি ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞাসা করলেন, মা আপনার কি কোনো সন্তান সন্ততি নাই? মুহাদ্দিস সাহেব মনে করছেন এই রকম প্রশ্ন করলে উত্তর তো কোনো শিবে নেই, কোথায় উনি খুঁজে পাবে? বুড়ি মহিলা জবাব দিচ্ছেন, আল মালু ওয়াল বানুনা, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি এগুলো দুনিয়ার সৌন্দর্য। এই আয়াত পড়ে বুড়ি বোঝাতে চাইলেন, বাবারে আল্লাহ আমাকে সন্তান এবং সম্পদ সব দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যে প্রশ্ন করে সে প্রশ্নের জবাব সব কোরআন থেকে। উনি বললেন, মা আপনি আমার এই উঠে উঠে বসুন, আমি আপনাকে উঠে করে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেব। বলে মুহাদ্দিস সাহেব উনি উটটাকে শুইয়ে দিয়েছেন। যেহেতু বৃদ্ধা মানুষ, উনি উঠবেন, উট দাঁড়িয়ে থাকলে উঠতে সমস্যা হবে। যখন বুড়ি উঠছেন, মুহাদ্দিস সাহেব এমন করে দেখছেন। আমরা সাধারণত যখন কেউ গাছে ওঠে আমরা দেখি, কারণ যদি পড়ে যায় হঠাৎ করে। মুহাদ্দিস সাহেব যখন এমন করে তাকিয়ে আছে, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক এমন করে যখন তাকিয়ে আছেন, বুড়ি মহিলা আবার কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এর অর্থ হলো আল্লাহ পাক বলছেন, ওগো নবী মোমেন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ দুটিকে পরনারী থেকে নিচের দিকে নামিয়ে নেয়, বলুন সুবহানাল্লাহ। বুড়ি মহিলা বোঝাতে চাইলেন, বাবা ও বাবা আমি বুড়ি মানুষ, আমি উটের পিঠে উঠতে গিয়ে হয়তো আমার কাপড় সরে যেতে পারে, আমি বেশরত হয়ে যেতে পারি, আমার শরীরের অঙ্গ দেখা যেতে পারে, বাবা দয়া করে চোখ দুটিকে নিচু করুন, বলুন সুবহানাল্লাহ। এবার উটের পিঠে তুলে আস্তে আস্তে যাওয়া শুরু করেছে। মুহাদ্দিস সাহেব বলছেন, মা আপনার সন্তান সন্ততিদের নাম বলুন। মুহাদ্দিস সাহেব মনে করছেন এবার যদি জব্দ করা যায়। একটা মুহাদ্দিস মানুষ, তার সঙ্গে একটা বুড়ি কথা বলছে কোরআন শরীফ থেকে। মুহাদ্দিস সাহেব একটা ওয়েট, কোরআন শরীফে তো সেইভাবে কোনো ছেলেপুলের নাম নেই, দেখি বুড়ি এবার কোত্থেকে নাম বার করে। কিন্তু আল্লাহর কি ইশারা, বুড়ি মহিলা ছেলেদের নাম বলছে, সেও কোরআন থেকে, বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই মূসা হচ্ছে আমার ছেলে। ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, এই ইয়াহইয়া আমার ছেলে। আত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আমার ছেলে, ইয়াহইয়া মূসা ইব্রাহিম এরাই আমার সন্তান, বলুন সুবহানাল্লাহ। মনে করছেন না যেমন তেমন মহিলা না। এবার উটের পিঠে করে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একটা কাফেলা।
সেই কাফেলায় অনেকগুলো মানুষ রয়েছেন। সেখানে গিয়ে মুহাদ্দিস সাহেব বলছেন, আইনা ইয়াহইয়া, বলার সঙ্গে সঙ্গে একটা সোনার চাঁদ, একটা বালক বেরিয়ে এলো। আইনা মুসা, পিছন থেকে আরেকজন চলে এলো। আইনা ইব্রাহিম, আবার একজন চলে এলো। তিনজন যখন সামনে আসলেন, মুহাদ্দিস সাহেব বলছেন, ইনি কে? ওরা তখন বলছেন, ইনি আমাদের মা। বলুন সুবহানাল্লাহ। তখন বলল, তোমরা তোমাদের মাকে নিয়ে নাও, আমি এবার চলে যাই। তা বললো, না, আপনি এত কষ্ট করে নিয়েছেন, আমার বাড়ি একটু চলুন, একটু মেহমানদারি করো। যাই হোক, ওইভাবে তাদের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বুড়ি মহিলা ছেলেদেরকে লক্ষ্য করে বললেন, ফাবাসু আহাদুকুম বিওয়াদিকুম হাদিহি ইলাল মাদিনা। এখানে মাদিনা মানে মদিনা শরীফ না, শহর, সিটি। ফাবাসু, পাঠালেন, আহাদুকুম, একজনকে, বিওয়াদিকুম হাদিহি ইলাল মাদিনা, তোমাদের মধ্যে একজন যাও শহরে, সেখান থেকে কিছু উত্তম খাবার নিয়ে এসো। কেন? আমি মেহমানদারি করাবো। বলুন সুবহানাল্লাহ। খাবার সামনে দিয়েছেন, খাঞ্চা সামনে সাজিয়ে দিয়েছেন, আর মুহাদ্দিস সাহেব বসেছেন, খাবেন। বৃদ্ধা মহিলা আড়াল থেকে বলছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। বলুন সুবহানাল্লাহ। তুমি ইহসান করেছিলে, তার পুরস্কার তুমি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ। বলুন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব বাবা কোরআন শরীফ তেলাওয়াত করার। বিশ্বাস করেন, কোরআনের এরকম ঘটনা, এইরকম মহা মানবদের জীবনী যদি বলি, সত্যিকারের রাত শেষ হয়ে যাবে। আল্লাহওয়ালারা তাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করেছেন, কিভাবে চালিয়েছেন। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট বিষয়ে অনেক গুরুত্ব দিতেন, যেটা আমরা করি না। একটা জায়গায় হুজুর গিয়েছেন জলসা করতে, তো হুজুরের সঙ্গে তো লোকজন কম বেশি থাকতেন। বলেন, বাবা আমি কোরআন পাক তেলাওয়াত করব, একটু নিয়ে এসে দাও না। যেমন হয় সাধারণত, একটা ছেলে কোরআন শরীফ আনতে গেছেন। দাদা পীর সাহেব কিবলা হুজুর আমার ঘরের মধ্যে বসে রয়েছে। যুবক ছেলে কোরআন শরীফটাকে এনে দাদা পীরের হাতে যেই দিয়েছেন, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবটাকে হাতে নিয়ে, কোরআনটাকে হাতে নিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তুমি যে আমার জন্য কোরআন শরীফটা নিয়ে এসেছো, তুমি কি যার কোরআন তার কাছ থেকে বলে নিয়ে এসেছো বাবা? বললে, জি না হুজুর। বলে, আবু বকর এমন ভাবে না বলে নেওয়া কোরআন তেলাওয়াত করে না। দাদা হুজুর কিবলা কোরআন তেলাওয়াত করেননি। আর আমাদের, আমি তো কোরআনের উদাহরণ দিলাম। পঞ্চায়েতে মাল এসছে, যার পাওনার সে পায়নি, অন্যজন গিয়ে বলছে ওটা আমার নামে করে। আর সত্যি সিস্টেমটাও বেশ ভালোই হয়েছে। দেখবেন গরিব মানুষ কিন্তু ঘর পাবে না। আমি কিন্তু প্রচার করতে আসছি ভোটের, ভুল বুঝবেন না। গরিব মানুষ ঘর পাবে না, কারণ ওকে দিলে তো ওই 1,60,000 ওটাই দিতে হবে, পাওয়া যাবে না কিচ্ছু। যারা আছে দোতলা, তার 3 তলার জন্য অ্যাপ্লাই করেছে, আবেদন করেছে, স্যাংশন হয়েছে, ওখানে 1,60,000 দিলে 60টা তো পাওয়া যাবে। হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছোট্ট বিষয়ে কত গুরুত্ব দিতেন। আর আমরা আর সুদ করে রস্ত আমরা শুনে এসেছি। সুদ করে বাড়িতে ভুল করে খেয়ে ফেলেছিলেন, দাদা হুজুর কিবলা জামা রেখে এসেছিলেন যে বাবা যা আমার এই জামা আমি টাকা দিয়ে আমি জামা ফেরত নিয়ে যাব। আর এখনকার সময় হচ্ছে কি? বিশ্বাস করেন, ইয়াকুব হুজুরকে চেনেন তো? জলপুরের একদম ইয়াকুব হুজুর, আমি তখন খুব ছোট, আমাদের গ্রামে উনি সেই যুদ্ধ নয় শান্তি চাই ব্যাগ নিয়ে হজ করতে যেতেন, এই কাঁধে করে ঝুলিয়ে, হেঁটে 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 দেখেছি, এমএটি করে আসতেন। তা উনি হজ করতে করতে বলতেন, বাবারা এই পুঁই শাকের মাচা কেন খাটিয়েছো? পুঁই শাকের মাচা মানে কি বলেন দিন? টিভির অ্যান্টেনা। এখন তো সবাই সেই থালা হয়ে গেছে, আর বোঝা মুশকিল, ঘরের সঙ্গে সেটিং, ও ডিসি টিভি না কি বলে, যাই হোক।
অ্যান্টেনা। ভাবতে পাচ্ছেন, যার বাড়িতে টিভি আমরা ছোটবেলায় দেখতাম, তার বাড়িতে খাওয়া পর্যন্ত মানুষ ঘৃণা করতেন, তাই তো? একটা সময় ছিল এমন। এখন টিভির চেয়ে ডেঞ্জার জিনিস হচ্ছে এই মোবাইল। আর ঠিক বলছি না ভুল বলছি? ভূমিকম্প এমনি হচ্ছে। আল্লাহ রাসূল জানিয়েছেন, আমার উম্মত যখন গোপন পাপে লিপ্ত হবে, যখন গোপন পাপে আমার উম্মত লিপ্ত হবে, সেই সময় এরকম ভূমিকম্প, বড় বড় বিপদ, বালা মুসিবত দিয়ে আল্লাহ মানুষকে শায়েস্তা করবে। আপনি ভাবতে পাচ্ছেন? আমি আর খোলাখুলি ভাবে বলছি না, মোবাইল হচ্ছে তার এক নম্বর নজির। গোপন পাপ কি সেটাও বলছি না, কারণ মানে প্রত্যেকে বোঝার সক্ষমতা আছে, প্রত্যেকে বোঝা। এড়িয়ে যান, সময় আছে এখন। মোবাইল হচ্ছে একটা ছুরি, ছুরি দিয়ে আপেল কাটা যায়, ছুরি দিয়ে তরমুজ কাটা যায়, ফল কাটা যায়, আবার ছুরি দিয়ে অন্যায়ভাবে কাউকে হত্যাও করা যায়। আমরা চেষ্টা করব মোবাইল দিয়ে ফলটাকে কাটতে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখনো বড় বড় গজব, বড় বড় সমস্যা আমাদের সামনে আসতে চলেছে। বিশ্বাস করেন, হাজার চেষ্টা করলেও বাঁচা মুশকিলের থেকে। আপনি সুদ খাবেন না, সুদের সঙ্গে আপনাকে জড়িয়ে দেওয়া হবে। এমন একটা সময় আসবে মানুষ সুদ খাবে না, কিন্তু সুদ থেকে বাঁচতেও পারবে। আপনি বলেন, রাস্তাগুলো তৈরি হচ্ছে কি টাকা দিয়ে? আপনি ঘরে কতক্ষণ বসে থাকবেন? রাস্তায় বেরোতে হবে। অতএব আমরা চেষ্টা করব আমাদের পীর মাশায়েখ, আমাদের ওলিরা যে রাস্তায় চলেছেন সেই রাস্তায় চলার। আল্লাহ তৌফিক দান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, হুজুর চলে আসছেন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ